মার মুই তো মার মুই তো শালা নাগরাজ খাবার রান্না করেছিলে? হ্যাঁ না নাগরাজ, খাবার তো রান্না হয়নি। আপনার শরীরে তো বিষ উঠবই। আজকে হলো পূর্ণিমা রাত, আমি শুনছি পূর্ণিমা রাতে হলো নাগ নাগিনী মিলন করে। নাগরাজ তুমি কোথায়? ভাবি এত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার কোনো খবর নাই। এই মহারানীটা মনে হয় ঘুমানোর জন্য আছে এই বাড়িতে। এই কি রে, তুই আমার ঘুম নিয়ে কথা বললি কিসের জন্য? এই তুই কি জানোস না যে বেলা 10টার আগে আমি ঘুম থেকে উঠি না? আহা গো, কি মহারানী, বেলা 10টার আগে ঘুম থেকে উঠে না? এই কি কইলি, বেলা 10টার আগে ঘুম থেকে উঠিস না? শোন, এখন থেকে তোর সকাল 7টা থেকে ঘুম থেকে উঠা সাড়ে 7 রান্না বের করতে হবে, বুঝতে পারছস? কি আমার মহারানী, তোর কথা মতো আমার চলতে হইব নাকি? এই শোন, আমার জামাইয়ের ঘরে কতগুলা কাপড় চোপড় জড়ো হইছে, সেগুলো কি তোর চোখে পড়ে না? হ্যাঁ, কতদিন আগে কইছি সেগুলো ধুয়ে দিতে, ধুয়ে দিছস তুই? নাগরাজ, নাগরাজ তুমি এসেছো? দেখো না এই কালনাগিনী কি করেছে, তোমার পরার পোশাকগুলো নোংরা হয়ে গিয়েছে। আমি বলেছি তুই সেগুলো পরিষ্কার করে দে, কিন্তু এই কালনাগিনী আমার সাথে বেশি বাড়াবাড়ি করছে। তুমি ওকে কিছু বলো না নাগরাজ। নাগরাজ তুমি আমার কাছে আসো, দেখো না ওই কালনাগিনীটা সবসময় শুধু আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আর আমার কাছ থেকে তোমাকে ও ছিনিয়ে নিতে চায়। না নাগরাজ, তুমি আমার কথা শোনো, তুমি তো জানো কে আসল নাগিন আর কে কাল নাগিনী, তুমি তো ভালো করেই জানো। ও হচ্ছে কাল নাগিনী, শুরু থেকে আমাদের পিছনে পড়ে আছে। নাগরাজ তুমি এক কাজ করো, ওকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও, ও আমাকে খুবই জ্বালাতন করে, আমি এসব সইতে পারি না। নাগরাজ, নাগরাজ ও এত বড় নাগরাজ, নাগরাজ তুমি চলে যেও না। এই কাল নাগিনী, শুধুমাত্র তোর জন্য আমার নাগরাজ রাগ করেছে, তোকে আমি একবার একদম একটা দিয়ে মাইরালাম। হ্যাঁ দেখি বাংলা সিনেমা শুরু করছি, এই প্রতিদিন স্টার জলসার মধ্যে নাগরাজ হবে ফাল বারে হিল্লা দিঘা নিয়ে তোরা কি পাগলের মতো শুরু করে দিচ্ছ। নাগরাজ আমি কি ভুল কিছু বলেছি বলো? আমি তো সঠিক কথাই বলেছি যে তোমার পোশাকগুলো নোংরা হয়ে গেছে, ওকে ধুয়ে দিতে বলেছি। মুন্ডাই চাইতাছে নিজের কপালে নিজে এটাতে বাড়ি মাইরা মাইরালাম, ঠিক আছে? তুমি যত যাই বলো, আমি কিন্তু এই কালনাগিনীকে ছাড়বো না, আমি ওকে আজকে ছবল দিয়ে শেষ করে দিব। তুই কি করবি? তুই কি জানিস না যে আমি নাগিন? আমার এক বিষাক্ত নীল ছবলে তুই ধ্বংস হয়ে যেতে পারিস। তারপরেও কেন, কোন সাহসে? হ্যাঁ কেরানা গেল আমার দেখা দিচ্ছে না, দেখার বিষয়টা তুমি কি দূরা হাব মোরা হাবিলা আমি দেখতে পারবো না। তুমি খাবার রান্না করেছিলে? হ্যাঁ না নাগরাজ, খাবার তো রান্না হয়নি। তাই তো নাগরাজ, কোথায় আমি কেন রান্না করব বলো? তুমি কি আমাকে কাজ করার জন্য এনেছো? না, তোমাকে বসে বসে শুধু একটু করে দেয় না, সুন্দর করে সাজায় রেখে দিবে, তাই না? তোমাদের দুজনকে তো তুমি রান্না করো না দেখে ও রান্না করবে, ও রান্না করে না তোমরা রান্না করবে। নাগরাজ আমি এই যে সকাল সকাল দেয় না, এই যে কাজ করে এলাম মাঠের মধ্যে। হ্যাঁ এত সকালে এই যে দেখ মাথাটা গরম হয়ে গেছে, আবার আইনে সলিম দিবান সবজারে না খাবার দিয়ে দিমু দাঁতের মধ্যে। হ্যাঁ নাগরাজ তোরা খাবার রান্না করছ না তো দুয়াতে পানি খাবার নিয়ে আনছিলে? হ্যাঁ দুই জোড়া বিয়া করছি আমি, দুই জোড়া, একটা আমি বিয়া যে একটা ঢিলামি করবো দিকে আরেকটা, তুই আর বর্ষা রিসোর্স তাহলে আমি খামু। হ্যাঁ দেখো তুমি তো বললে যে তুমি আমাকে কাজ করার জন্য আনোনি, ওকে তো কাজ করার জন্য আনিছো। না মতো পোয়াবার খাবার নিয়ে আনছি, তাই না? যত সব মুন্ডাই কই দাঁতের মতো মাইরা দাঁত দুধ ফালাই দেয় যত সব। এই তখন লাগে আমি আমার ভালো কথা করছে না, এই নাগরাজ এগুলা কি সাপ মাপ এগুলা বন্ধ করা এমন যায় না, একজন কাপড় চোপড় ধুবি আর একজন যায় না রান্না করবি। নাগরাজ আমি এসব করতে পারবো না, কারণ আমি হলাম নাগরানী, আর নাগরানী না মানে নাগরানীরা কখনো কাজ করে না, কাজ করে এরকম বিটকেল কাল লাগেনি। দেখেছো ও তোমার সামনে আমাকে মারলো, তুমি আমাকে কিছু বলবে না? আর কি বলি আমি কাল লাগেনি? আরে দেখে তো কাল লাগেনির মতো মনে হয়, আমি হচ্ছে নাগরানী, আমি কেন রান্না করব? দেখেছো দেখেছো নাগরাজ তোমার সামনে কিভাবে আমাকে অপমান করে কথা বলছে, এগুলোকে সহ্য করা যায় নাগরাজ? না ঠিক আছে আমি ভাবছি
ভিতরে যা। এই, তুই কি করছ না? এই, যা ওই যে রান্না করে যা। যা। শালার পাগল ছাগল নিয়ে মরছি। একজনে আনিয়া কি নাগরাজ নাগরানি মাগরানি শুরু করে দিছে। এই টিভি মিভি ভাঙ্গা একদম জোড়া জোড়া করে দিব, কটকটে এলাকা আছে বেচা দিব। তারপরে ওই তখন স্টার জলসা সিনেমা দেখা কি নাগরানি সাচ্ছে, কাল নাগানি সাচ্ছে, খাওয়া দাওয়ার কোনো নাম নাই, কাজ কামের কোনো কাজ নাই। হ্যাঁ, যত সব আয়া জানি রে, এই সব কিছু হয়ে গেছে গা, নইলে তখন দুইটার একদম তালাক দেবার বের করে দিব। আমি একটা নাগিন, অথচ আমার দুঃখ কেউ বুঝতে চায় না। এই দুঃখ আমি কার কাছে গিয়ে বলবো? আমার নাগরাজও আমার মনের দুঃখ, আমার আবেগ সে বুঝলো না। সব হচ্ছে ওই কাল নাগিনী সতীনের জন্য। ইচ্ছা করে ওই কাল নাগিনী সতীন রে আমার বিষাক্ত সব একদম মাইরা ফেলি, কিন্তু সব হলো তো দেই, কাজ আর হয় কই? আমার সবগুলোতে কোনো কাজই হয় না। দেখ ভাবি, আপনি কাঁদতেছেন? আপনি যদি নাগিন হয়ে মানুষের মতন কান্না করেন তাহলে কি মানা যায়? কি আর করব, আমার এই মনে যে অনেক জ্বালা, শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে বিষের জ্বালা একদম একাকার হয়ে যাচ্ছে। এই মনের জ্বালা যে কিছুতেই জুড়াচ্ছে না। ভাবি, আপনার শরীরে তো বিষ উঠবই। আজকে হলো পূর্ণিমা রাত, আমি শুনছি পূর্ণিমা রাতে হলো নাগ নাগিনী মিলন করে। তা ভাবি আপনি একাকে, আপনার শরীরে তো বিষ উঠবই। তা তো জানি, কিন্তু সব হয়েছে আমার ওই কাল নাগিনী সতীনের জন্য। ওর জন্যই তো আমি আর আমার নাগরাজ একাকার হতে পারছি না। আমার এই মনের জ্বালা আমি জুড়াতে পারছি না। ভাবি, আপনার কষ্ট দেখে না আমার অনেক দুঃখ হইতেছে। আমার মনে হইতেছে যে আমি এখন নাগরাজ হয়ে আপনার সাথে সারা রাতটা কাটাই। কিন্তু তা তো আর সম্ভব না, কারণ আমি হলাম বিবাহিত নাগিন, আমার বিয়ে হয়ে গেছে। তার নিয়ে তো ভাবি কিছু হইল না। বুঝছে, আপনি এখান থেকে যান। আমি জানি আমার এই মনে রাখুন, আমার এই মনের জ্বালা কেউ জুড়াইতে পারবে না। জানি এখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাই। যান। এখন তো নাগরাজ একাই আছে, চাইলে তো আমার কাছে একটু আসতেও পারে। থাক, আমার কাছে আসতে হবে না। এখন তো ওই কালনাগিনীটা আশেপাশে নেই। যাই, এই সুযোগ, ওই কালনাগিনীর চক্ষু আড়াল হয়ে আমি একটু নাগরাজের সাথে আমার সুখ দুঃখের কথা বলে আসি। নাগরাজ, তোমার নাগরানী হাজির। এই, তুই আবারও নাগরানি সাজছস? হ্যাঁ, এই তোর কি রকম লাগে এগুলা শাস্তি? আমি বুঝি না। তোরা ভালো মতো কইতাছি, তুই কি যায় না ওই কাপড় চোপড় ধুবি নাকি? না নাগরাজ, আমি এসব করতে পারবো না। কেন? কালনাগিনী তো আছেই, ওকে গিয়ে বলো না। আমাকে শুধু শুধু এত কাজ দাও কেন বলো তো? তোর তো শুধু শুধু আমি কাজ দেয়া দেখতাছি না তোর। চমক দিলাম কিন্তু। তুই একটা দিন ধরে যা যা, আবার ঘুরে থাকা যা। সব যাইতাছি তো, একটু গল্প করতে চাইছিলাম। একটা লেদে দিমু ধরে নে, যাইতাছি। ফাউল দেনে আবার মাথার মধ্যে দিছস। যাইতাছি। আরেকটা কোনে? হ্যাঁ, আরেকটা তো পাঠাইছিলাম রান্না করবার লিগে, এটাই কোনে জায়গায় বই রয়েছে। এই তো পাগল মাগল নে মরছি, কোনে যে গেছে। হ্যাঁ, কোনে খুঁজে হন আমি? একটার তো বাইরে পুরে আবার কামে পাঠাই দিলাম, ওরা কাম করতেছে নাকি সন্দেহ। এখন কোনে যাই, কোনে যায় না, কোন আড়ার মধ্যে যায় না, সুগলে বাবা সাবের নাগালি করতেছে। শালার কি একটা বাংলা সিনেমা দেখছে, এই নাটক ফাটক দেখে কি এই সাপ মাপের অভিনয় করে প্রতিদিন। কি ভালো লাগে আমার তো সেই রাগুলি। ওই হুমায়ুন, কি রোগ হইলো বুঝলাম না। গ্রামের প্রত্যেকে নাকি চুলকানি, আমার তো চুলকায়। আরে শুধু তোর দেখ, আমার জায়গায় চুলকাইতে একবার গাওয়ানে ভালো দিছি। এই চুলকানি লেগে খেত কামারও কাজ কাম করা পারি না, বুঝছো? খালি চুলকায়। একটু পানি বললে বুঝছো, চুলকাইতে একবার রক্ত হয়ে গেলে ভালো দিই। হরে চল ক্ষেতের দিকে যাই, দেখি কি অবস্থা। নাগরাজ, তুমি কোথায়? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? দেখো না, তোমার জন্য আমি কোথায় এসে গড়াগড়ি করছি। তুমি তাড়াতাড়ি আসো। দোস্ত, হায়রে চুলকানি হইছে রে। দোস্ত, এটা কেরা? তো এই দিহানে নাগিন বউ আমাকে ভাবি। তাই এনে ঘুরবে তো থেকে। তাই তো, চল তো যাই শুনি কি হইছে। নাগরাজ, তোমাকে আমি এত স্মরণ করছি, তারপরে তুমি আসছো না কেন? তাড়াতাড়ি আমার কাছে আসো। ভাবি ভাবি, আমরা আছি। ভাবি, আপনি এখানে বসে আছেন কে? তোমরা তো জানোই যে আমার বাড়িতে একটা সতীন আছে। জানো, ওর জন্য না আমি ঠিক মতো আমার নাগরাজের সঙ্গে কথা বলতে
থাকে, এর জন্য আমি এখানে এসেছি। কিন্তু আমি তো আমার নাগরাজকে খুঁজছি, ও তো আসছে না। ভাবি আপনি যদি তাই বলছেন তাহলে আপনার বাসি যেতে হইব না। আমি আর হুমায়ুন দুইজন নাগরাজ আমরা আপনার সাথে আছি। ওই বেটা আপনার সাথে থাইকে সুখ দুঃখ সব ভাগ করে নেব। ওই বেটা ওই তোর কোন দিক দিয়ে নাগরাজের মতো দেয়া যায়? হ্যাঁ তোদের দেয়া যায় গুল ছাপের মতো। এই তোরা চুপ থাক, তোরে নাগরাজ হিসেবে মাইন নিয়েছি, এটাই তো তোর ভাগ্য। এক কাজ করি দুইজনে মিলে নাগরাজ হই। কি বলছো? দাঁড়াও দাঁড়াও, তোমাদের দিয়ে আমার হবে না, আমার তো নাগরাজ আছে, তাহলে আমি কেন তোমাদের সঙ্গে থাকবো? হ্যাঁ কনকি যে আমরা যে এই যে দৌড়ে আইলাম নাগরাজ হবার নিগা, নাগরাজ বানাবেন না আমাকে? দেখো তোমরা এখান থেকে চলে যাও। নাগরাজ, নাগরাজ তুমি কোথায়? কষে দিলে মাথায় নষ্ট বানালে। ওই যে শালা বিয়া করছিলাম জীবনে, আমার বাদ কাপড় দেয়া, আমার সবকিছু করে নিয়া মানুষের লোকে পানিতে গড়াগড়ি করতেছি, এনেও কি মানা যায়? শালার দুঃখ কোনো তুই আজকে তোর একদিন আমার একদিন খারাপ। নাগরাজ তুমি কোথায়? নাগরাজ তুমি এখানে তাড়াতাড়ি আসো। এখানে নাগরাজ এখানে বেটা। ওই না এ নাই এ নাই এ নাই নাগরাজ নাগরাজ গিরি আজকে তোকে ছড়াই যাচ্ছি। নাগরাজ গিরি খারাপ। ভাই এই ওই কোনে যা আজকে তো করে আপনি মারতাছেন ভাই? মার মুই তো মার মুই তো করে মার মুই তো শালা শালারা। আই গুন্ডা করে আই কর তো করবা কইছি আল্লাহর। এদিকে আয় তুই এদিকে আয়। তোর আজকে আরে কি হয়েছে কি নাগরাজ? হয়েছে দেখাইতাছি। নাগরানি আসো উঠ। তোর একদিন কি আমার একদিন? হ্যাঁ এই তুই কি লিগা আমার খায়া আমার পয়রা অন্য বেড়ার লেগে পানিতে চুরি করতেছ? এই তোর কি এখানে আমি বিয়া করে আনছি? হ্যাঁ নাগরাজ আমার তো কোনো দোষ নেই, আমি তো তোমাকেই ডাকছিলাম, কিন্তু ওরাই তো আমার কাছে এসেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই যে তোর আমি একটা জিনিস বুঝতেছি না। তোরা কি একটা জিনিস জানোস? সৃষ্টির সেরা জীব হইলো মানুষ। তোর আল্লাহ মানুষ বানাইছে, গরু ছাগল বানায় নাই, সাপও বানায় নাই, হাঁস মুরগি কোনো কিছু বানায় নাই। তোরা যে হাঁস মুরগি হইতি, গরু ছাগল হইতি, সাপ হইতি, তাহলে না একটা কথা ছিল তোর সৃষ্টির সেরা জীব বানাইছে, তারপরে তোর মন সন্তুষ্ট করা যায় না। তোরা কি দেহস নাটক সিনেমার দেখা এই যে সাবের নগাল এই যে এইসব করো, এলে কি তোর মনে হয় যে মানুষ ভালো কয়? হ্যাঁ ওরা যে দুইটা পোলা, ওরা লোক এলাকার মধ্যে সবচেয়ে টাউট পোলা। হ্যাঁ অগরনেগাল পোলা মানে তোর লোক এই যে শুয়া শুয়া যে করতেছে, আর একটা মুরবি মানুষ একটা ভালো মানুষ যদি দেখতো তাহলে আমার মান সমান থাকতো। হ্যাঁ তোরা আসলে জীবনে বুঝবি না, কোনোদিন বুঝবি না, তোর বুঝা লাভ নাই। কে যে বুঝে হে এক লাইনে বোঝে, আর যে বুঝে না হেরে পুরা লাইব্রেরি বই মই দিয়া বুঝাইলেও কাম হয় না। এত কথার বাদ তোর নিয়ে আমার সংসার করার দরকার নাই। তোর আমি আজকে তালাক দিব, তোর বাপ মায়ের ফোন দে যা। দেখো আমি তোমার পায়ে ধরছি, বিশ্বাস করো আমি আর কোনোদিন এসব করবো না, এবারের মতো আমারে মাফ করে দাও। এই ওঠ শোন, এবার মধ্যে তোর মাফ করে দিয়েছি। আর তোর একটা ভালো করে কথা বল, সাপ হলে একটা অভিশপ্ত প্রাণী, এটা আর কেউ দেখতে পারে না। আর তোরা যদি এরকম মানুষের সাপের মতো ফাল পারস তাহলে মানুষজন কি করবো? তোরা আর কোনো কিছু বোঝাতে চাই না। আমার এক কথা, তুই যদি আর একদিন এরকম করস তোর নিয়ে আমি সংসার টংসার করবো না। বাড়ির বউ বাড়িতে থাকবি, বাইরে কোনো কিছু নাই, সুন্দর করে কাজ কাম করে বাড়িতে থাকবি, শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থেকে যা বলবা আমি তাই শুনবো। ঠিক আছে ঠিক আছে, এই কথা জানি মাথায় থাকে। এবার চলো বাড়িতে চলো।